প্রিয় ভাই বোন, আজকে একটি পরিচিত জায়গা, এই জায়গা থেকে আপনারা প্রচার শুনেছেন, শিক্ষা শুনেছেন, শিক্ষাও দিয়েছেন, কিন্তু পবিত্র আত্মা কি বলতে চাচ্ছে পরিষ্কার ভাবে শুনুন। আমি লম্বা একটি জায়গা পড়ব, আর সাধারণত এত বড় জায়গা আমি পড়ি না, এত বড় জায়গা আমি পড়ি না। আমি লাইটটি একটু নিয়ে নিলাম, কারণ আজকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি, যেন আমি পুলপিটে আছি। তো কারণ আছে, ইহাতে কারণ আছে। এখানে এমন কেউ নাই শুধু আনোয়ার ছাড়া, ও বিবাহ হবে হবে, অধিকাংশই এখানে বিবাহিত বিবাহিত এবং বিবাহের স্মৃতি মনে পড়লে সত্যি সত্যি ভালো লাগে। এরকম একটি ঘটনার মধ্যে নিয়ে যাচ্ছি। মথি 22 অধ্যায় 1 থেকে মাত্র কয়েকটি পদ। আমি কেরি ল্যাঙ্গুয়েজ থেকে পড়ছি, আর নিশ্চয়ই আপনাদের কাছে প্রশ্ন আসবে, এ ব্যাপারে প্রস্তুত থাকুন, কে প্রশ্নের উত্তর দেবেন। বিবাহ ভোজের দৃষ্টান্ত, মথি 22 অধ্যায় 1ম পদ। যিশু আবার দৃষ্টান্ত দ্বারা কথা কহিলেন, তিনি তাহাদিগকে বলিলেন, স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, তিনি আপন পুত্র বিবাহ ভোজের আয়োজন করিলেন। 3 পদ। সেই ভোজে নিমন্ত্রিত লোকদিগকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করিলেন, কিন্তু তাহারা আসিতে চাহিল না। তাহাতে তিনি আবার অন্য দাসদিগকে প্রেরণ করিলেন, বলিলেন, নিমন্ত্রিত লোকদিগকে বলো, দেখো আমার ভোজ প্রস্তুত করিয়াছি, আর বৃষায় হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলেই প্রস্তুত, তোমরা বিবাহ ভোজে আইসো। 5 পদ। কিন্তু তাহারা অবহেলা করিয়া কেহ আপন ক্ষেত্রে, কেহ আপন ব্যাপারে চলিয়া গেল। 6 পদ। অবশিষ্ট সকলে তাহার দাসদিগকে ধরিয়া অপমান করিল, বধ করিল। তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন এবং সৈন্য সামন্ত পাঠাইয়া সেই হত্যাকারীদের বিনষ্ট করিলেন ও তাহাদের নগর পুড়াইয়া দিলেন। 8 পদ। পরে তিনি আপন দাসদিগকে কহিলেন, বিবাহ ভোজ প্রস্তুত, কিন্তু এই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। অতএব তোমরা রাজপথের মাথায় মাথায় গিয়ে যত লোকের দেখা পাও, সকলকে বিবাহ ভোজে ডাকিয়া আনো। তাহাতে ওই দাসেরা রাজপথে গিয়া ভালো মন্দ যত লোকের দেখা পাইল, সকলকেই সংগ্রহ করিয়া আনিল। তাহাতে বিবাহ বাটির অতিথিগণে পূর্ণ হইল। 11 পদ। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্য, এই পদটা মনে রাখবেন, এখানেই ঘুরে ফিরে ফিরে আসবো। আবারও পড়ছি 11 পদ। পরে রাজা অতিথিদিগকে দেখিবার জন্য ভিতরে আসিয়া এমন একজন ব্যক্তিকে দেখিতে পাইলেন, যাহার বিবাহের বস্ত্র ছিল না। আবারও বলছি, যাহার বিবাহের বস্ত্র ছিল না। তিনি তাহাদিগে কহিলেন, হে বন্ধু, তুমি কেমন করিয়া বিবাহ বস্ত্র এখানে প্রবেশ করিলে? 13 পদ। সে নিরুত্তর, তার মানে কোনো উত্তর নাই তার। তার হাত পা বাঁধিয়া তাহাকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেখানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে, তার মানে নরক। বাস্তবিক অনেকে আহত, কিন্তু অল্পই মনোনীত। 2 ধরনের খ্রিস্ট বিশ্বাসী রয়েছে। এক ধরনের খ্রিস্ট বিশ্বাসী হচ্ছে, অথবা যদি বলি 2 ধরনের মানুষ, এক ধরন আহুত, আর এক ধরনের হচ্ছে মনোনীত। আপনি কোন দলে? আপনি আহুত না মনোনীত? এবং দুঃখের সঙ্গে বলতে হয়, অধিকাংশ খ্রিস্ট বিশ্বাসী আহুত, কিন্তু মনোনীত না। সোজা কথা, যারা মনোনীত না, তারা কিন্তু স্বর্গে ঢুকবে না, কোনোভাবেই না, প্রশ্নই আসে না। যদি আমরা একেবারে
নূতন নিয়মের গ্রিক ল্যাঙ্গুয়েজে চলে যাই, আমি পাণ্ডিত্য দেখাবো না, একটু বোঝার জন্য বলছি। এই আহুত কথাটাকে যদি ইংলিশ থেকে বাংলায়, গ্রিক থেকে ইংলিশ এবং বাংলায় আনা হয়, তাহলে বলা হচ্ছে অনেকেই আমন্ত্রিত, মানে ইনভাইট করেছে, কিন্তু চুজেন, মনোনীত অল্প। তার মানে আমাদের সবাইকে ইনভাইট করা হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে। এখানের মূল যে কন্টেস্ট সেটি হচ্ছে সালভেশনের ব্যাপারে, পরিত্রাণের ব্যাপারে। আমরা যখন যীশু খ্রিস্টের কথা বলি, কিভাবে প্রভু আমন্ত্রণ জানায়। আপনি যখন একজন অবিশ্বাসী, যখন ঈশ্বরের বাক্য পড়েন, এই বাক্যের মধ্য থেকে আপনাকে আমন্ত্রণ জানাতে পারে যে আমি যীশু খ্রিস্ট তোমার পাপের ক্ষমা করতে পারি, এই বাক্যে লেখা রয়েছে। বাক্যের মধ্যে থেকে আপনাকে আমন্ত্রণ জানাতে পারে, আমন্ত্রণ জানাতে পারে আজকে এই প্রচারের মধ্য থেকে, আমন্ত্রণ জানাতে পারে কোন সুসমাচার প্রচারক গিয়া যখন আপনার দরজায় নক করে, এই যীশু তোমার জন্য মারা গিয়েছে। আর এটি হচ্ছে আমন্ত্রণ, এটি হচ্ছে ইনভাইটেশন, আপনাকে ইনভাইট করছে। অতএব স্মরণ করুন, কে আপনাকে ইনভাইট করেছিল? আমাকে এক সুসমাচার প্রচারক ইনভাইট করেছিল। তারপরেই আজকে আমি এখন মনোনীত। এখন অনেক লোক আছে, অনেক লোক যাদের কাছে সুসমাচার প্রচার করা হয়, আমন্ত্রণ করা হয়, ইনভাইট করা হয়, আসো আসো, স্বর্গরাজ্যের সন্তান হবে, আসো অনন্ত জীবন পাবে, আসো ঈশ্বরের গৃহের লোক হবে। কিন্তু যখন তারা রিজেক্ট করে, আর তখন তারা শুধু আহুত থেকে যায়, কিন্তু তারা মনোনীত থাকে না। এখন প্রশ্ন আসতে পারে, যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে আপনি কি সত্যি সত্যি আহুত না মনোনীত? আপনি বলবেন আমি বিশ্বাস করেছি, যিশুকে অ্যাকসেপ্ট করেছি, কিন্তু 11 পদে কি লেখা রয়েছে? এই বিবাহ বাটিতে একজন লোক ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে তাকে বলল, বন্ধু দেখুন 11 পদে লেখা রয়েছে, বন্ধু তুমি এখানে কি করে এলে? কারণ তোমার তো বিবাহ বাটির বস্ত্র নেই, অতএব ওকে হাত পা বাঁধো এবং যাতনাগ্রস্ত স্থানে ফেলে দাও। অতএব আপনি যে মনোনীত তা আপনার বস্ত্র দেখে বোঝা যাবে। যদি আপনার সেই বস্ত্র না থাকে, তাহলে বুঝতে হবে আপনি মনোনীত না। আপনি নিমন্ত্রিত ছিলেন, কিন্তু সেই নিমন্ত্রণকে অ্যাকসেপ্ট করেননি মনে প্রাণে, কারণ আপনার বস্ত্র দেখে বোঝা যাবে। 11 পদে যিশু সাংঘাতিক প্রেমময়, অত্যন্ত পোলাইটলি বলছে, বন্ধু তুমি কি করে এখানে এলে? এখন আপনি কি কখনো দেখেছেন কোন বিবাহ বাটিতে, কোন বিবাহ অনুষ্ঠানে কেউ ছেঁড়া কাপড় পরে গেছে, লজ্জাস্কর অঙ্গগুলো বেরিয়ে আছে? এগুলো দেখতে কেউ যান না। সবাই বিবাহ বাড়িতে যখন আমন্ত্রিত থাকে, তখন আমরা হাসি উজ্জ্বল থাকি, আমাদের সুন্দর ড্রেস প্রস্তুতি থাকে। একইভাবে স্বর্গরাজ্যে খ্রিস্টের বিবাহ ভোজের সঙ্গে মিলিত হতে হলে পর আপনাকে পরিধান করতে হবে খ্রিস্টকে। যদি সেই পোশাক না থাকে, আপনাকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে, আমাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। কারণ যে খ্রিস্টকে পরিধান করে নাই, সত্যি সত্যি তার মধ্যে লজ্জাস্কর বিষয়গুলো দেখা যায়। আর যে খ্রিস্টকে পরিধান করে, তার মধ্যে কোনো লজ্জাস্কর বিষয়গুলো দেখা যায় না। আপনি কোন বস্ত্র পরিধান করে আছেন? বিবাহ বাটির বস্ত্র? ভালো করে একটু চিন্তা করুন। আপনি ভাবছেন আমি খ্রিস্টিয়ান, আপনি ভাবছেন আমি বিশ্বাসী, আপনি ভাবছেন আমি মিনিস্ট্রি করি, আপনি ভাবছেন আমি অনেক লোকের বাপতিস্ম দিয়েছি, আমার মধ্যে থেকে অনেকেই পবিত্র আত্মার বাপতিস্ম পেয়েছে, আমার মধ্যে থেকে মিরাকেল হয়েছে, কিন্তু আপনি কোন বস্ত্র পরে আছেন? এই জায়গাটাই আজকে পবিত্র আত্মা প্রকাশ করতে যাচ্ছে। যদি আপনি বিবাহ ভোজের যে বস্ত্র থাকা উচিত, সেই বস্ত্র যদি আপনি না পরেন, আপনার জন্য নরক। আমি ওই যে বন্ধুকে ছুঁড়ে ফেলা হয়েছিল, তাকে যে কেন ছুঁড়ে ফেলা হয়েছিল,
আপনারা দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। দেখুন, দেখতে পাচ্ছেন? বিবাহ বিবাহ বাড়িতে ভোজ খেতে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার বস্ত্রটা কিরকম ছিল? দেখুন, এই যে বস্ত্র, এই বস্ত্র নিয়ে খেতে গেছে বিবাহ। কারণ এই বস্ত্র তো এলাও না কোনোভাবেই। এটা তো নরকের বস্ত্র, এটা তো দিয়াবলের বস্ত্র, এটা তো পাপ স্বভাবের বস্ত্র। এটা নিয়ে পবিত্র বিবাহ ভোজে কোনোভাবেই মিলিত হওয়া যায় না। যে সমস্ত খ্রিস্টানরা এই ধরনের কাপড় পরে আছে তারা নরকে যাবেই যাবে, কোনো সন্দেহ নাই। মিথ্যা গসপেলে বিশ্বাস করবেন না যে একবার পরিত্রাণ পেয়েছি আর আমি পাপ করি, যা করি, মন্দতায় জীবন যাপন করি, আমি স্বর্গে যাবই। মিথ্যা গসপেল, দিয়াবলের গসপেল। কারণ আপনাকে পবিত্র বস্ত্র পরিহিত হবে। এই ধরনের ওই 11 পদে এই বস্ত্র পরা ছিল। কি লেখা আছে এখানে? লোভ। আপনার অন্তরে কি লোভ আছে? স্বর্গ হারাবেন। তারপরে কি আছে? মাতাল। অনেকেই একেবারে এই যে বড়দিন আসছে না, একটু ঝুমুর ঝুমুর নাচ দেবে, আর এটি বিশেষ মাস। হোয়াট ইজ দ্য বিশেষ মাস? ট্রেডিশন। ডিসেম্বর ইজ নট বিশেষ মাস। এভরি ডে, এভরি সেকেন্ড আমাদের বিশেষ সময় উইথ গড। তো যার জন্য অনেকেই মাতলামতি করবে। প্রিয় বন্ধু, তুমি প্রস্তুত থাকো নরকে যাওয়ার জন্য, এখন যা করে নাও। আবার কি আছে? পরের নিন্দা। মুখখানা যেন একটা জিহ্বা ওষ্ঠাদার, এটি একটা নিন্দার কারখানা, অন্যের মন্দ সমালোচনা। এই যে এই বস্ত্র পরা ছিল। তারপরে কি আছে এখানে দেখুন, আপনারা এর সঙ্গে আরো অনেক যোগ করতে পারেন। এখানে কি আছে? চোর। চোর বুদ্ধিপূর্বক চুরি করে, এই সমস্ত ড্রেস পরা ছিল। তারপরে কি? সমকামিতা। তারপরে কি? বেবিচার। তারপরে কি? প্রতিমা পূজা। বলবেন, ও নো নো নো, আমি প্রতিমা পূজা করি না। প্রিয় ভাই বোন, আপনি প্রতিমা পূজা করেন, কারণ প্রভু যীশু খ্রিস্টকে ছাড়া যদি কোনো স্থান আপনার জীবনে প্রথম এবং প্রধান হয়, তখনই সেটাকে আপনি প্রতিমা পূজা করেন। সেই প্রতিমা পূজার বস্ত্র আপনি পরে আসেন। তারপরে কি? অবাধ্যতা। যে ঈশ্বরের বাক্যের অবাধ্য, সে অবাধ্যতার কাপড় পরে আছে, আর অবাধ্যের একমাত্র জনক হচ্ছেন দিয়াবল। অতএব যার চরিত্র, যার স্বভাব, যার আন্তরিক সত্য এই মন্দতায় পাপে জীবন যাপন করে, সে যত মিনিস্টার হোক না কেন, সে কোনোদিন বিবাহ বাড়িতে ঢুকতে পারবে না, তাকে নরকে ফেলে দেওয়া হবে। অর্থাৎ খ্রিস্টানিটি, ডোন্ট ফান উইথ ইউর স্পিরিচুয়াল লাইফ। যে কোনো মূল্যে খ্রিস্টকে পরিধান করে থাকুন, তাহলে আপনাকে মরতেই হবে। অধার্মিকতা। আপনি বলবেন কি? আমি চুরি করি না, আমি অহংকার করি না, আমার লোভ নাই। আপনি ধার্মিক কি অধার্মিক? অনেক খ্রিস্টান বোঝে না ধার্মিকতা বলতে কি বোঝা যায়, অধার্মিকতা বলতে কি বোঝা যায়। অধার্মিকতা আর ধার্মিকতা এপিট ওপিট। ধার্মিকতা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা পালন করা। আপনি কি সমস্ত অবস্থায় ঈশ্বরের ইচ্ছা পালন করেন পবিত্র আত্মার দ্বারা? তা না হলে আপনি অধার্মিক। কারণ এই জন্যই পবিত্র আত্মা দেওয়া হয়েছে। অর্থাৎ কোন বস্ত্র পরে আপনি খ্রিস্টীয় জীবন যাপন করছেন, কোন বস্ত্র পরে আপনি মণ্ডলীকে পরিচালনা দিচ্ছেন, কোন বস্ত্র পরে আপনি ঝুমে পড়ছেন, কোন বস্ত্র পরে আপনি আরাধনা করছেন, তার মানে পবিত্র সহযোগিতা আসার চেষ্টা করছেন। আপনার জন্য ব্যাড নিউজ। বন্ধু, তুমি কেন এখানে ঢুকলে? ওর হাত পা বাঁধো। তুমি কি জানতে না যে এই বস্ত্র পরে স্বর্গ রাজ্যে ঢোকা যায় না? তুমি কি জানতে না পবিত্র বিবাহ ভোজে এই বস্ত্র চলে না? তার নিরুত্তর ছিল, সে জানতো। ওখানে লেখা রয়েছে নিরুত্তর, তার কোনো উত্তর নাই। অতএব আপনার অবস্থাটা যেন এমন না হয় যে সমস্ত জীবন খ্রিস্ট জীবন যাপন করে আপনাকে নরকগামী হতে হবে। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, খ্রিস্টকে এড়িয়ে আপনি জীবন যাপন করতে পারবেন না। এখন জাগতিকতার গড্ডলিকায় গা ভাসিয়ে আছেন।
এখন যা ইচ্ছা খুশি তাই করছেন। বড় আপনার থেকেও বড় বড় রাজনীতিবিদ, আপনার থেকে বড় বড় সায়েন্টিস্ট, আপনার থেকে বড় বড় বিত্তশালী ব্যক্তি, আপনার থেকে বড় বড় জ্ঞানী গুণী ব্যক্তি, তারা মারা গিয়েছে, প্রত্যেকের হিসাব দিতে হচ্ছে, প্রত্যেকের জন্যই স্বর্গ নরক রয়েছে, এড়াবার কোনো উপায় নাই। আমি খ্রিস্টান ধর্মের কথা প্রচার করছি না, আমি যে শিক্ষা দিচ্ছি ঈশ্বরের মুখ হয়ে আপনার ডেস্টিনি স্বর্গে, আপনি স্বর্গ থেকে এসেছেন, আপনি স্বর্গেই ঢুকবেন। কিভাবে ঢুকবেন? খ্রিস্টের বস্ত্র পরিধান ছাড়া কোনোভাবেই আপনার স্বর্গ রাজ্যে ঢোকার সুযোগ নাই। অতএব প্রিয় ভাই বোন, আপনি কত বছরের, আমি অনেক শুনি, ও দাদা ও না যিশুকে ভালোবাসে। আপনি ভালোবাসেন না। যদি আপনি ঈশ্বরের বাক্যের অবাধ্য হন, আপনি ভালোবাসেন না। যদি খ্রিস্টকে ভালোবাসেন, খ্রিস্টের বাক্যের বাধ্য হবেন। আপনি ভালোবাসেন খ্রিস্টকে, বাপ্তিস্ম নেন না কেন? দিস ইজ মাই কোশ্চেন। আপনি ভালোবাসেন খ্রিস্টকে, কিভাবে পাবে জীবন যাপন করেন? পবিত্রতাকে অপবিত্র জীবন যাপন করে কি করে খ্রিস্টকে ভালোবাসা যায়? অতএব এই যে চিৎকার করছি না আমি, এটি আহ্বান অনেকের জন্য, ইনভাইট, আমন্ত্রণ জানাচ্ছি যে তোমরা পাপ ছাড়ো, তোমরা কষ্টে আছো, দুঃখে আছো, বেদনায় আছো, তোমরা নির্মম নির্যাতনে আছো, একেবারেই সত্যি কথা। এবং আমাদের জন্য দুঃখ ভোগ খ্রিস্ট বর্ণিত করে রাখছেন, কিন্তু গ্রেস বর্ণিত করে রাখছেন সেই দুঃখ ভোগ অতিক্রম করার জন্য। কিন্তু এর দোহাই দিয়া চুরি করতে পারো না, এর দোহাই দিয়া মিথ্যা কথা বলতে পারো না, এর দোহাই দিয়ে অহংকার করতে পারো না, এর দোহাই দিয়ে পরনিন্দা পরচর্চা করতে পারো না, তাহলে তোমার আমার স্থান নরকে হবে। বন্ধু, তুমি কি বস্ত্র পরে আছো ভেবে দেখো। এই বস্ত্র পরে কোনোভাবেই বারবার স্বল্প সময়, আমি স্বল্প সময়ের জন্য কথা বলবো, তা না হলে খ্রিস্টকে পরিধান করার ব্যাপারে স্ক্রিপচারে বারবার লেখা রয়েছে, নতুন ভাবে খ্রিস্টকে পরিধান করা, খ্রিস্টকে পরিধান করা, পুরাতন বস্ত্র ছিঁড়ে ফেলা, ছুঁড়ে ফেলা, এ সমস্ত লেখা রয়েছে। আপনি আমি খ্রিস্টিয়ান, অথচ যদি পুরানো বস্ত্র পরে থাকি, আর সেই পুরানো পাপের বস্ত্র পরে, দিয়াবলের বস্ত্র পরে, মাংসিক বস্ত্র পরে আপনি স্বর্গরাজ্যে যাবেন? অতএব আপনি এখনো আহুত, মনোনীত না। আপনি দেখুন আপনার মণ্ডলী, আপনি দেখুন মিশনগুলো, অধিকাংশ আহুত, অল্প মনোনীত। এই জন্য ঈশ্বরের বাক্য স্পষ্ট বলছে, অনেকেই আহুত বটে কিন্তু মনোনীত অল্প। মনোনীত অল্প। তারা চিন্তা করে আমরা খ্রিস্টান ঘরে ঢেকুর তোলে, ও যিশুর খ্রিস্টের কাজ করি, ও যিশু খ্রিস্টের জীবন যাপন করি, ও আমি খ্রিস্টের অনুসারী, আমি স্বর্গে ঢুকবো। বন্ধু, ভুল ধারণা। আপনি যখন এই যিশুকে বিশ্বাস করেন, তখন এই যিশুকে পরিধান করেন, আর আপনার বস্ত্র প্রমাণ করে দেয় যে আপনি কোথায় প্রবেশ করছেন এবং বিবাহ ভোজে আপনি থাকতে পারবেন কিনা। দেখে নিন, আরেকটি বস্ত্র আপনাদেরকে দেখাবো, কারা মনোনীত, কারা মনোনীত। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, প্রথম করন্থীয় 6 অধ্যায় 9 থেকে 10 পদ। যারা অধর্মচারী, যারা ধার্মিকতায় জীবন যাপন করে না, তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না। তার মানে যারা ঈশ্বর ইচ্ছা অনুসারে জীবন যাপন করে না, তাদের ঈশ্বরের রাজ্যে জায়গা হবে না। তোমরা কি জানো না? তোমরা ভুল করো না। যাদের চরিত্র খারাপ, যারা প্রতিমা পূজা করে, এই প্রতিমা পূজা হচ্ছে ঈশ্বরের বাক্যের অবাধ্যতা। যারা প্রতিমা পূজা করে, যারা ব্যভিচার করে, যারা পুরুষ বেশ্যা, যে পুরুষটা সমকামী, যারা চোর, লোভী, মাতাল, যারা পরের নিন্দা, যারা জোচ্চোর, তাদের ঈশ্বরের রাজ্যে অধিকারী হইবে না। ক্লিয়ার? অতএব আপনি খ্রিস্ট বিশ্বাসী, এই বস্ত্র পরে এভাবে জীবন যাপন করতে আপনি পারেন না, তাহলে আপনি টুরু খ্রিস্ট বিশ্বাসী না। আপনি আমন্ত্রণ পেয়েছেন, আমন্ত্রণ অ্যাকসেপ্ট করেননি। আপনাকে ইনভাইট করা হয়েছে, আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করেননি। আপনাকে টেলিফোনে কল করা হয়েছে, রিং বাজছে, কিন্তু আপনি হ্যালো বলার পরে কেটে দিয়েছেন। অথবা আপনি শুনে বলছেন, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট মাই টাইম, যিশু খ্রিস্টের জন্য আমি সময় নষ্ট করতে চাই না। অথবা
আপনি ঢিলাঢালা ভাবে গ্রহণ করে অন্যটাকে প্রভু বানিয়ে রাখছেন, কিন্তু যীশু খ্রিস্ট আপনার জীবনে প্রথম এবং প্রধান স্থান নয়। এই জন্য প্রিয় বন্ধু, আপনি কি বস্ত্র পরে আছেন, আপনাকে কিন্তু নরকে ছুঁড়ে ফেলা হবে। আমি যিশুকে ভালোবাসি আর যিশুর বাক্যের বাধ্যতায় মনে প্রাণে জীবন যাপন করব না, তাহলে এরকম একটা অবাধ্যতার পোশাক আমি পরে আছি, আমাকে নরকে ছুঁড়ে ফেলা হবে। আমরা সবাই প্রত্যাশা করি যে আমরা প্রভু যিশু পবিত্র বর আর আমরা পবিত্র কনে একদিন ওই পবিত্র বরের সঙ্গে মিলিত হব। সমস্ত বিশ্বাসী বর্গ আর মহাভোজ হবে। সেই ভোজে অব্রাহাম, ইসহাক, যাকব, সাধুগণ, স্বর্গদূতগণ থাকবে। কিন্তু বন্ধু, যদি সত্যি সত্যি আপনার পোশাক মলিন হয়ে থাকে, আপনার পোশাক যদি সত্যি সত্যি অধার্মিকতার মলিন হয়ে থাকে, আপনি কিন্তু স্বর্গরাজ্যে ঢুকতে পারবেন না। বিবাহ ভোজে কোনোভাবেই আপনি এলাও না। এই দিনটি আপনার জীবনে যেন না আসে। আমার স্ত্রীকে আজকেও ফোন দিলাম, এর আগেও ফোন দিয়েছি, কোথায় তুমি? হেই, মাসির শ্বাসটা নড়ছে, মাসি যায় যায়, 4 তলা 5 তলা বাড়ি আছে, অনেক টাকা পয়সা আছে। বললাম, মাসি কোথায় যাবে, কোথায় যাবে? কারণ মলিন বস্ত্র পরে আছে, স্পষ্ট দেখা যায়। অতএব আপনি কোন বস্ত্র পরে আছেন এটা কিন্তু অন্য আরেকজনে দেখতে পায়। কোন কালারের বস্ত্র পরে আছেন এটাও অন্য দেখতে পায়। আপনি হয়তো স্বীকার চান না। আপনি সমালোচনার বস্ত্র পরে আছেন, না অহংকারের বস্ত্র পরে আছেন, না মিথ্যার বস্ত্র পরে আছেন, না পরনিন্দার বস্ত্র পরে আছেন, না ঈশ্বরকে প্রধান স্থান না দিয়ে অবাধ্যতার বস্ত্র পরে আছেন, এটা কিন্তু অন্য আরেকজন দেখতে পায়। আর খ্রিস্ট একেবারে পরিষ্কার ভাবে দেখতে পায়, তার চোখ এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদেরকে ভয় দিচ্ছি না, আমি আপনাদেরকে বলছি, আমন্ত্রণ জানাচ্ছি, যেন সত্যি সত্যি খ্রিস্টের মুখ স্বরূপ হয়ে আজকে আমাকে পাঠিয়েছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, আমন্ত্রণ দেওয়ার জন্য, যে জোনাথন যাও বলো, এখনো যারা মনোনীত না ওদেরকে মনোনীত হতে পারে বলো। কারণ আজকেই কারু সময় শেষ হয়ে যেতে পারে, পৃথিবী আগামীকালকে কারু শেষ হতে পারে, 2 বছর পরে শেষ হতে পারে, সময় শেষ হবেই। অতএব আজকেই সেই দিন, যেন আপনি মনোনীত হন, আহুতের কোঠায় না থাকেন এবং মনোনীত অবস্থায় জীবন যাপন করেন। তাহলে সত্যি সত্যি আপনি নিশ্চিত বিবাহ ভোজে মিলিত হতে পারবেন সেই পবিত্র বরের সঙ্গে। আদারওয়াইজ আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এটি ছিল যারা আহুত তাদের বস্ত্র। দেখে নিন, যারা সত্যি সত্যি মনোনীত, এরা বুঝতে পারে অন্যকে দেখলেও যে এই লোকটা সত্যি সত্যি মনোনীত। এই লোকটা দেখো এখানে কি, এই লোকটা পবিত্রতার বস্ত্র পরে আছে। আপনি জানেন আপনি পবিত্র কি অপবিত্র জীবন যাপন করেন, আপনি জানেন। অতএব যে পবিত্রতার বস্ত্র পরে আছে সে পবিত্র বরের সঙ্গে মিলিত হবেই ওই বিবাহ। কারণ পবিত্রতা ছাড়া ঈশ্বরকে দেখা যায় না। স্বর্গ রাজ্য পবিত্র, এটি অবিশ্বাসীরাও বিশ্বাস করে যে স্বর্গ পবিত্র, ঈশ্বর পবিত্র। অতএব আপনি যদি মনোনীত হয়ে থাকেন, আপনি খ্রিস্টকে পরিধান করেছেন, মানে পবিত্র বস্ত্র পরিধান করে আছেন। থিংক অ্যাবাউট ইট। এটি হচ্ছে মনোনীতদের ড্রেস, যারা একেবারে চুজেন, সিলেক্টেড, কোনোভাবেই তাদেরকে খ্রিস্টের হাত থেকে নেওয়া যাবে না, বিশ্বস্ত। আমি যখন ভাবছিলাম, এত ভাবতে পারিনি, বলছি পবিত্র আত্মা, এত ভাবার সময় নেই, তুমি তোমার মতন করে এদেরকে বুঝিয়ে দাও। প্রভু যিশুর উরুতে লেখা রয়েছে বিশ্বস্ত প্রকাশিত বাক্যে। অতএব আপনার অন্তরে লেখা আছে আপনি বিশ্বস্ত, আপনি সিলমোহরকৃত। সমস্ত অবস্থায় খ্রিস্ট যিশুতে আপনি বিশ্বস্ত জীবন যাপন করেন কিনা, এটি হচ্ছে মনোনীতদের, যারা মনোনীত তাদের ড্রেস, যারা বিবাহ ভোজে আমন্ত্রিত এবং মনোনীত। তারপরে কি, ঈশ্বরের বাক্যের বাধ্যতা, যারা সত্যি মনোনীত,
তারা অজুহাত দেবে না, ওই পালক আমার সাথে এই ব্যবহার করেছে, অমুক ডিরেক্টর আমার সাথে এই ব্যবহার করেছে, আমার স্ত্রী এরকম করেছে, আমার স্বামী এরকম করেছে, আমাকে কেউ বুঝলো না, ডান হাত বা হাত কোনো কিছুর অজুহাত নিয়ে আসবে না। যে কোনো মূল্যের বিনিময় এই মনোনীতরা ঈশ্বরের ভক্তের সম্পূর্ণ বাধ্যতায় জীবন যাপন করবে। এই ড্রেস তারা পরে রাখে, অবাধ্য ড্রেস কখনোই তারা অ্যাকসেপ্ট করে না। অতএব আপনি মনোনীত কিনা, থিঙ্ক অ্যাবাউট ইট। তারপরে কি আছে দেখুন, আমি কিছু কিছু কথা লিখেছি। আমরা এখানে বলি কি, প্রেম প্রেম প্রেম। রিয়ালি, সত্যি সত্যি যারা মনোনীত তারা সব সময় খ্রিস্ট তাড়ানো উচিত, কিন্তু তারা প্রার্থনায় চোখের জল এবং জাহাজের সমস্ত কিছু দিয়েই তারা ভালোবাসা কার্যে সত্যে প্রকাশ করছে। এরা কিন্তু সত্যিই মনোনীত, এরা সত্যিই মনোনীত। অতএব আপনি যদি প্রেমে জীবন যাপন না করেন, কার্যে সত্যে, আপনি কোনোভাবেই মনোনীত না। দেখুন, এই সমস্ত ড্রেসের বিরুদ্ধে কার কোনো কথা আছে? ও, সততার ড্রেস পরে আছে, কারণ যিশু সত্য, তাকে পরিধান করলে তো সত্য ড্রেসেই হবে। কি আছে এখানে? একেবারে ধার্মিকতা। এক কথায় সব শেষ। ধার্মিকতার ড্রেস পরে আছে, কে অধার্মিক বলবে? তার মানে কি, সে যে কোনো অবস্থায় ঈশ্বরের ইচ্ছা পালন করবে, যে কোনো মূল্যের বিনিময়ে, খেয়ে থাকুক না খেয়ে থাকুক, মরে যাক বেঁচে যাক, ওই ডোন্ট কেয়ার। ঈশ্বরের ইচ্ছা আমি পালন করার জন্য জন্মেছি, ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আমি অভিষিক্ত হয়েছি। যে কোনো মূল্যের বিনিময়, আমার স্ত্রী হোক, সন্তান হোক, পরিবার হোক, পরিজন হোক, মন্ডলী হোক, যে কোনো আমাকে পরিত্যাগ করতে পারে। আমি যে কোনো মূল্যের বিনিময়ে যে কয়দিন শ্বাস আছে ঈশ্বরের ধার্মিকতায় জীবন যাপন করব, তারপরে ঈশ্বরের ইচ্ছা পালন করব। তাতে উল্টো ভাবে কুরুশ দিতে হয়, তাতে আশ্রিয়ে যদি মারে, তাতে যদি না খেয়ে থাকতে হয়, তাতে যদি গরম তেলের মধ্যে ফেলে, তাতে যদি ক্রুসিফাই করা হয়, তাতে যদি সাধু পৌলের মতন মন্ডচ্ছেদ করা হয়, স্টিফেনের মতো যদি পাথর ছুঁড়ে মারা হয়, আমি ঈশ্বরের ইচ্ছা পালন করবই। এটা হচ্ছে মনোনীতদের চিহ্ন। আপনি কে ইতিমধ্যে বুঝে ফেলেছেন। আপনি কি নাশিত বা না তত্ত্ব? আপনি কি মনোনীত কি আহুত? ভালো করে চিন্তা করুন, আপনি কি আমন্ত্রিত না মনোনীত? যদি আজকে আমন্ত্রিত হয়ে থাকেন, এখনই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে প্রভু, আমি ওই পোশাকটা ফেলে দিলাম, আজকে থেকে তোমাকে পরিধান করলাম। আর যখনই আপনি খ্রিস্টকে পরিধান করবেন, শুনুন, কেউ মনোনীত হতে পারে না, আর সবাই পারে। খ্রিস্ট বিশ্বাসে জীবন দেই, তখনই খ্রিস্ট আমাদের পাপকে ঢেকে ফেলে, আর সেই পাপ আর ইচ্ছা পালন করতে তিনি আমাদেরকে সাহায্য করেন, তার মানে ধার্মিক জীবন যাপন করতে। আপনি কি সত্যিই চান, আপনি কি সত্যিই চান যে মনোনীত হিসাবে আপনি জীবন যাপন করবেন? আপনি কি সত্যিই প্রত্যাশিত যে আমি মনোনীত, আমি একদিন আমার সেই প্রেমময় যে বর, প্রভু যিশু পবিত্র বর, তার সঙ্গে মিলিত হব, আর সেখানে সমস্ত মনোনীতরা থাকবে, স্বর্গদূতগণ থাকবে, যাকব থাকবে, ইসহাক থাকবে, অব্রাহাম থাকবে, এলিও থাকবে, সমস্ত মনোনীতগণ সেখানে থাকবে। প্রিয় ভাই বোন, সিদ্ধান্ত আপনার। বারবার আজকে মনে পড়েছে, যে কোনো সময় মরে যেতে পারি বা চলে যেতে পারি, কিন্তু তারপর যদি মনোনীত না হই, কোথায় যাব? প্লিজ, আমি খ্রিস্টের পক্ষে আপনাদেরকে আমন্ত্রণ করছি। আমি জানি আপনাদের পাহাড় সমান কষ্ট দুঃখ আছে, কিন্তু আপনারা যেন ভুল না করেন, শুধু আহত না থাকেন, যেন মনোনীত হিসেবে জীবন যাপন করেন। তাহলে সত্যি খ্রিস্ট আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য অপেক্ষায় আছে।